বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা মানুষদেরকে চলার জন্য, মানুষদের ইবাদতের টাইম সুস্থভাবে সুন্দরভাবে ইবাদত যেন করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নির্ধারণ করে দিয়েছে। যেরকম ভাবে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ইসনাতা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গণনা হিসাবে 12টি মাস। এই আয়াতটি আমি অসংখ্য বার তেলাওয়াত করেছি, আরো কয়েকবার এই আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর অনেক আলোচনা। কুরআনুল কারীমের একটি আয়াতের ব্যাখ্যা করে সারা জীবন শেষ করা যাবে না, এটা আল্লাহ নিজেও বলে দিয়েছেন। আমরা জানি আজকে কি মাস চল, জিলকদ মাসের 29 তারিখ। জিলকদ মাস শেষ পর্যায়ে, এই জন্যই আমরা জিলহজ মাসের মধ্যে পদার্পণ করতে যাচ্ছি। জিলহজ মাস রমজানুল মুবারক থেকে, রমজানের পরে গুরুত্বপূর্ণ ইবাদতের, সুন্দর ইবাদতের সুযোগ বেশি, অল্প ইবাদতের মাধ্যমে অনেক সওয়াব, অনেক ফজিলত। সেই সময়টা হলো রমজানের পরে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা মানুষদেরকে অনেক সময় ইবাদত, অল্প ইবাদতের মাধ্যমে বেশি ইবাদত, বেশি সওয়াব যেন হাসিল করতে পারে, কিছু কিছু সময় বোনাস হিসাবে দেয়া থাকে। অল্প ইবাদতের মাধ্যমে আমরা চিরস্থায়ী জান্নাত কিভাবে লাভ করব? আমাদের হায়াতি জিন্দেগি কতটুকু? 40, 50, 60, 70, 80। এই অল্প সময়ের মাধ্যমে এই চিরস্থায়ী জান্নাত, যেখানে কোনো মরণ নাই, যেখানে কোনো সময় ইন্তিহা, কোনো শেষ নাই, সেই জান্নাতের, চিরস্থায়ী জান্নাত কিভাবে আমরা লাভ করব? এই অল্প সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বল্প স্বল্প ইবাদত করতে বলছেন, স্বল্প স্বল্প কিছু কানুন শিক্ষা দিয়েছেন, বলে দিয়েছেন এইভাবে আমল করো। এইভাবে আমল করতে পারলে সেই চিরস্থায়ী জান্নাত তোমরা লাভ করতে পারবে। এই জন্যই আমাদের সামনে পদার্পণ করছে জিলহজ মাস। আমি কুরআনুল কারীমের সূরা তাওবার যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ তাআলা বলেন 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। এখন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আবার 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেটা বলে দিয়েছেন। রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদু মিনহা। এই সময় যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, যেভাবে চলছে সেভাবেই চলবে। এটা কেন? মক্কার মুশরিকরা এই সময়ের মধ্যে, এই মাসের মধ্যে, তারিখের মধ্যে তারা এদিক সেদিক করতে চাইছিল, তারা পরিবর্তন করতে চাইছিল। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তিনি বলেন, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেই থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। রাসূল পরবর্তী হাদিসের মধ্যে বললেন, আস-সানাতু ইসনা আশারা, বছর 12 মাসে হয়। মিনহা আরবাআতুল হুরুম, 4টি মাস সম্মানিত। সানাসুন মুতাওয়ালিয়া, লাগাতার 3টি মাস, লাগাতার 3টি মাস। একটি হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, লাগাতার যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। আরেকটি হলো রজব ও মুদর, বাইনা জুমাদা ও শাবান। আরেকটা হলো জুমাদাল আখিরা এবং শাবানের মাঝখানে আরেকটি মাস, সেটা হলো রজব মাস। এই 4টি মাস সম্মানিত আল্লাহ তাআলা করে দিয়েছেন। এখন মুফাসসিরিনে কেরাম, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি
এই সম্মানিত মাস, 4টি মাসকে সম্মানিত করার হেকমত বর্ণনা করছে। তিনি তিনার চিন্তা ফিকিরের চিন্তা চেতনা একটি হেকমত বর্ণনা করছেন। তিনি বলেছেন এই 4টি মাসকে সম্মানিত করার কারণ হলো আল্লাহ তাআলা যেহেতু ওনার অন্যতম একটি বিধান হজ পালন করা, সে হজ পালন করা মানুষের জন্য যাতায়াত করতে আসতে যাইতে যেন সহজ হয়, এই জন্য এই 3টি মাসকে সম্মানিত করেছেন, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। আরেকটি হলো রজব মাসকে সম্মানিত করেছেন যেন উমরা সফরে আসা যাওয়া করতে সহজ হয়, এই জন্য সম্মানিত করেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, কারণ আরবাআতু হুরুম, 4টি মাস সম্মানিত করার কারণ হলো এই সময়ে যুদ্ধ বিগ্রহ করা হারাম। এই সময়ে কারোর সাথে কোনো যুদ্ধ করা যাবে না, কোনো অনৈতিক কাজ করা যাবে না। ফালা তাসুল্লাহ, আল্লাহর অবাধ্য করা যাবে না। এই জন্যই কেমন যেন এই 4টি মাস নিরাপদ হয়ে গেল। সুতরাং কেমন যেন মানুষের জন্য হজে যাতায়াত আসা যাওয়া করতে নিরাপদ হয়ে গেল, উমরাতে যাতায়াত আসা যাওয়া করতে নিরাপদ হয়ে গেল। এই হিকমত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তাহলে এই 4টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো, বোঝার চেষ্টা করবেন, 4টি মাস সম্মানিত আল্লাহ করছেন, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এখন এই সম্মানিত 4টি মাসের মধ্যে এর থেকেও আরো সম্মানিত মাস হলো জিলহজ মাস। যেই জিলহজ মাসে আমরা পদার্পণ করতে যাচ্ছি, রমজানের পরে ইবাদতের মুখ্য সময়, ইবাদতের সুযোগ ফুরসত, সেটা হলো যুলহিজ্জা মাস। এই ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি আলোচনা করছেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী যিনি লিখছেন, ওনার নাম হলো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা। উনি বলেন যুলহিজ্জা মাস সম্মানিত হওয়ার আরেকটি কারণ হলো এই যুলহিজ্জা মাসের মধ্যে সমস্ত ইবাদতের বহিঃপ্রকাশ ঘটে। দেখেন, যুলহিজ্জা মাসের মধ্যে নামাজ আছে। যুলহিজ্জা মাস আসার কারণে নামাজ কি রহিত হয়ে গেছে? নামাজ তো অবশ্যই পড়তে হবে, এই নামাজের বিধান অবশ্যই আছে। আল্লাহ তাআলা তিনি বলেন যুলহিজ্জা মাসের মধ্যে নামাজের বিধান আছে। কেউ যদি যাকাত যদি দিতে চায় এই মাসেও দিতে পারবে, কোনো নিষেধাজ্ঞা নাই। যুলহিজ্জা মাসের প্রথম 10 তারিখ দিতে পারবে, কোনো সমস্যা নাই। কেউ যদি রোজা রাখতে চায়, কারণ রোজা রাখার রাসূল আদেশও করেছে যুলহিজ্জা মাসে, রাখতে পারবে। আবার দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের স্তম্ভ। এই 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভের সমস্ত স্তম্ভের বহিঃপ্রকাশ ঘটে যুলহিজ্জা মাসে। এই জন্য শ্রেষ্ঠত্ব যুলহিজ্জা মাসের অন্যান্য 3টা মাস থেকে, সম্মানিত 4টি মাসের অন্যান্য 3টা মাস থেকে শ্রেষ্ঠ মাস হলো যুলহিজ্জা মাস। কেউ যদি ইচ্ছা করে যাকাত দিছে না, যাকাত দিতে পারবে। যে কেউ নফল নামাজ আদায় করবে। ইমান তো আছে, ইমান না থাকলে নামাজ পড়বেই কেন? আবার হজের বিধান এই যুলহিজ্জা মাসে, যুলহিজ্জা মাসে হজের বিধান, এই যুলহিজ্জা মাসে কুরবানির বিধান। সুতরাং অনেক ইসলামী শাআইর ইসলাম, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী এই যুলহিজ্জা মাসের মধ্যে গণ্য হয়েছে, যুলহিজ্জা মাসের মধ্যে পরিগণিত হয়েছে। এই জন্য যুলহিজ্জা মাসের, এই মাসের অনেক গুরুত্ব। আমরা সামনে পদার্পণ করতে যুলহিজ্জা মাসে। এই মাসের, যুলহিজ্জা মাসের এত ফজিলত যদি একদিকে তাকায়, কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল ফজর একটি সূরাই রয়েছে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কসম করতেছেন। দেখেন, কসম করা হয় একটা জিনিসকে তাকিদের জন্য, নিশ্চয়তার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। হ্যাঁ, কসম করে আমি এটা করবো না বা এটা করবো না, কসম করছে, গুরুত্ব বুঝাইছে। বান্দা যদি কসম করে গুরুত্ব বোঝানোর জন্য, আমার আল্লাহ যদি কসম করে তাহলে কিরকম গুরুত্ব বুঝাইছে? আল্লাহর শান, আল্লাহর মান অনুযায়ী তিনি কসম করতেছেন ওয়াল ফজর। এই ওয়াল ফজর, ওয়াওটা, ওয়াওয়ের নাম হলো ওয়াওয়ে কসমিয়া, ওয়াওয়ে কসম। ওয়াল ফজর, ফজরের শপথ।
ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ, ওয়াশ-শাফঈ মানে বেজুর, ওয়াল উইত্রি, এই যে বেতর বলে না, বেতর মানে বেজুর মানে তিল, এই বেতরের শপথ, জোর বেজুরের শপথ, 10 রাত্রির শপথ, ফজরের শপথ। ওয়ালায়ালিন আশর ওয়াল ফজর, এখানে ফজর দ্বারা উদ্দেশ্য হলো, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ফজর দ্বারা 10 তারিখের ফজরের উদ্দেশ্য, জিলহজ মাসের 10 তারিখের ফজরের উদ্দেশ্য। ওয়ালায়ালিন আশর, এই যে ওয়ালায়ালিন আশর, আল্লাহ তাআলা 10 রাত্রির কসম করতেছেন। এই 10 রাত্রি মানে এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আশ-শাফঈ মানে জিলহজ মাসের 10ম তারিখের কসম করতেছে। ওয়াল উইত্রি মানে কি 9ম তারিখ মানে আরাফার দিনের কসম করতেছে আল্লাহ। তাহলে সূরা ফজরের মধ্যে এর গুরুত্ব, আল্লাহ তাআলা এই জিলহজ মাসে কতটুকু গুরুত্ব দিয়েছেন, এর গুরুত্ব অপরিসীম, আর বলার অপেক্ষা রাখে না। অনেক গুরুত্ব এই জিলহজ মাসে। সুতরাং এই জিলহজ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কথা বলছেন, জিলহজ মাস শুরু হওয়ার পর থেকেই তাকবীর বলা শুরু করো, বেশি বেশি জিকির করো, তাকবীর বলো। আল্লাহ তাআলা বলেন ইয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন তারা যেন উপকারী স্থান সময়ে উপস্থিত হয়, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট সময়ে। এই নির্দিষ্ট সময়ের ব্যাখ্যা হলো জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ এই জিলহজ মাসের 9 তারিখ তারা যেন নির্দিষ্ট সময়ে তারা উপস্থিত হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। রাসূল বলেন যেহেতু এই সময় ইবাদতের অন্যতম একটি মাধ্যম, অন্যতম একটি সুযোগ ইবাদত করার জন্য, রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন ফাআকসিরু ফিহিন্না, আই ফাআকসিরু ফি হাদাল ওয়াক্তি, অর্থাৎ এই 10টি সময়ে 10 রাত্রির মধ্যে তোমরা বেশি বেশি জিকির করো। ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ, এই সময় বেশি বেশি তাহলিল এবং তাহমিদ এবং তাকবীর তোমরা বেশি বেশি পাঠ করো। অর্থাৎ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত জিকির বেশি বেশি করো। কারণ এই সময় আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন বান্দা বান্দীদেরকে ইবাদত বন্দেগী করার জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই জিলহজ মাস যখন শুরু হয়ে যেত, তার রমজানে যেরকম ভাবে ইবাদতের জন্য তারা যেরকম ভাবে প্রস্তুতি নেওয়া যেত, এই জিলহজ মাসকে কেন্দ্র করেও তারা ওই রকম ভাবে ইবাদতের জন্য প্রস্তুতি নিত। এই জন্যই আল্লাহ রাসূল বলেন ফাআকসিরু, আদেশ করেছে তোমরা বেশি বেশি করো, তাহলিল পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আত-তাহমিদ এবং আলহামদুলিল্লাহর জিকির পাঠ করো, আত-তাকবীর এবং আল্লাহু আকবারের জিকির পাঠ করো। এই সমস্ত জিকির বেশি বেশি করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ অল্প সময় খালি মুখ দিয়ে বললেই আমাদের সব হচ্ছে, অথচ কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য মানুষ আফসোস করবে। পিতা যাবে সন্তানের কাছে, সন্তান যাবে পিতার কাছে, মা যাবে সন্তানের কাছে, বন্ধু যাবে তার বন্ধুর কাছে। কেউ ওই দিন একটি সময় হবে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে একটি নেকি দিয়া কেউ কাউকে সাহায্য করবে না। যতই খাতির তা হোক, যতই সম্পর্ক তা হোক, কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়ত রূপ ধারণ করবেন, একটি সময় আসবে কেউ কাউকে চিনবে না, খুবই বিভীষিকাময় অবস্থা যাবে। এই জন্যই সময় এটাই, অল্প সময়ে যখন বেশি বেশি নেকি অর্জন করা যায়, এই জন্যই সময় মতো আমাদেরও কাজও করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু জিলহজ মাসকে সুযোগ দিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য, এই জন্য জিলহজ মাসে আমরা বেশি বেশি ইবাদত যেন আমরা করতে পারি, এই জন্য বেশি বেশি রাসূল তাকবীর পাঠ করতে বলছেন। তিরমিজির হাদিসের মধ্যে আছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলাআনে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া তামলাউ ফিল মিজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কেউ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেন আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় এই পরিমাণ সব দেয়া দেন, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে এতটুকু ফাঁকা জায়গা ওই ব্যক্তির আমলনামায় সব লিখে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। তাহলে ফি আইয়ামিন মা'লুমাত,
এই নির্দিষ্ট সময়গুলোতে বেশি বেশি তাকবীর বলতে হবে, আল্লাহু আকবারের জিকির করতে হবে, তাহমিদ পাঠ করতে হবে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যে কোনো জিকিরই হোক না কেন, এই সময় আমরা যেন জিকির বেশি বেশি করতে পারি, সেই দিক বিবেচনা করে আমাদের এই জিলহজ মাসের প্রথম 9 তারিখ আমাদের জন্য ইবাদত বন্দেগীর মধ্যে কাটে, সেইভাবে প্রস্তুতি নিতে হবে আমাদের সেই সামনের জিলহজ মাস। এত ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা বিন আশরি যিলহজ্জা সিয়ামু কুল্লি সানাতিন মিনহা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই জিলহজ মাসে ইবাদত যদি কেউ প্রথম 10 দিন, প্রথম 9 দিন কেউ যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তিনি বলেন, ওই ব্যক্তি যদি সারা বছর যে পরিমাণ রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় পরিমাণ সওয়াব লিখে দিবেন। ওয়া কিয়ামু লাইলাতি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই 9 দিন, এই জিলহজ মাসের প্রথম 9 দিন যে ব্যক্তি দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে, নামাজ আদায় করবে, লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব দেওয়া হবে, আল্লাহ তাআলা এই প্রত্যেক রাত্রি ইবাদত করার কারণে ওই ব্যক্তির আমলনামায় লাইলাতুল কদরের পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যে কোনো ইবাদত হোক না কেন, চাই সেটা নফল হোক, চাই সেটা যে কোনো তাসবিহ তাহলিল হোক, কোরআন তেলাওয়াত হোক, আল্লাহ রাসূল বলেন এই জিলহজ মাস আসার শুরুতে, শুরু লগ্নেই তোমরা বেশি বেশি ইবাদত শুরু করে দাও। নফল ইবাদত হোক, যে কোনো ইবাদত হোক, নফল ইবাদত নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আছে, দান সাদকা আছে, যা কিছু তোমরা যতটুকু পারো, যা কিছু তোমরা পারো, নফল ইবাদত বন্দেগী বেশি বেশি শুরু করে দাও জিলহজ মাসের মধ্যে। এই জিলহজ মাস গুরুত্ব হওয়ার আরেকটি কারণ হলো, এই জিলহজ মাসের মধ্যে আরাফার ময়দান রয়েছে। আরাফার দিন এই জিলহজ মাসে আল্লাহ তাআলা দিয়েছেন। আরাফার ময়দান এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ। আরাফার দিন যদি কেউ রোজা রাখেন, রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা তাহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। অর্থাৎ আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় যদি গুনাহ থাকে, অর্থাৎ আগের বছর 1 বছর, আগের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের ক্ষমা করে দেয়। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট এই রমজানের পরে জিলহজ মাসের এই প্রথম 10 দিন 9 দিন থেকে উত্তম আরো কোনো দিন আল্লাহ তাআলার নিকট হতে পারে না। যেহেতু এই দিনে কুরবানি রয়েছে, এই মাসে কুরবানি রয়েছে, এই মাসে আরাফা রয়েছে, এই মাসে আল্লাহ হজ রয়েছে, হজের বিধান এই মাসে রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। এই জন্য সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আসসামা ইযাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আবার কসম করতেছেন, আসসামা ইযাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের শপথ, আকাশের শপথ, ওয়াল ইয়াউমিল মাউউদ, ইয়াউমুল মাউউদ দ্বারা অর্থাৎ কিয়ামত দিবস উদ্দেশ্য এবং নির্দিষ্ট প্রতিশ্রুতি দিনের শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং এখানে শাহিদ দ্বারা জুম্মার দিন উদ্দেশ্য, জুম্মার দিন কসম করতেছেন। ওয়া মাশহুদ, এখানে এই মাশহুদ দ্বারা আরাফার দিন উদ্দেশ্য, অর্থাৎ এই আরাফার দিনকে আল্লাহ তাআলা, এই আরাফার দিনকে দিনের ক্ষেত্রে আল্লাহ তাআলা কসম করতেছেন। অর্থাৎ কসম করে এই জিনিসটা বোঝাতে যাচ্ছেন যে এই সমস্ত দিন আল্লাহ তাআলার নিকট অধিক গুরুত্বপূর্ণ দিন, অধিক গুরুত্বপূর্ণ দিন। সুতরাং এই সমস্ত দিনের মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বলেছেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বলেছেন। এই জন্য বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করব, বেশি বেশি সাম পালন করব, বেশি বেশি দান সাদকা করব। এই নির্দিষ্ট কয়েকটি দিনের মধ্যে আল্লাহ তাআলাকে যেন আমরা খুশি করতে পারি। রমজানের পরে সবথেকে সুবর্ণ সুযোগ এই জিলহজ মাসের প্রথম 10 দিন, কারণ এই 10 দিনের মধ্যে আবার শুরু হয়ে যাবে আইয়ামে তাশরিক। এই 10 দিনের মধ্যে আবার আরাফা এখানে রয়েছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আরাফা
আরাফাকে আরাফা কেন বলা হয়? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আগমন করেন, তাদের পরস্পরের মধ্যে তখন দেখা দেখি আর হয় না। এক একজন এক এক জায়গায় ছিলেন। যখন আরাফার ময়দানে তারা উভয়কে আল্লাহ তাআলা উভয়কে একত্রিত করলেন, তখন তারা উভয় একে অপরের চিনতে পারছেন। এই জন্য আরাফাকে আরাফা বলে নামকরণ করা হয়েছে। দ্বিতীয় কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরাফার বর্ণনা দিয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে উপস্থিত হয়েছিলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এই ময়দান কোন ময়দান চিনেন কিনা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবশ্যই চিনি। এই জন্য আরাফা অর্থাৎ আরফুন অর্থই চেনা, পরিচিত হওয়া। এই জন্য আরাফাকে আরাফা বলে নামকরণ করা হয়। তৃতীয় কারণ হলো আরাফার ময়দানে বিশ্বের মুসলমান একত্রিত হয়। কেউ কাউকে চিনুক বা না চিনুক, কিন্তু মুসলমান হিসেবে, তাওহীদের দাবিদার হিসেবে, একত্ববাদ হিসেবে সবাই কিন্তু এক। যেহেতু মুসলমান হিসেবে সবার সাথে পরিচিত হয়, এই জন্য এই ময়দানকে আরাফা বলে নামকরণ করা হয়। এই জিলহজ মাসে আইয়ামুত তাশরিকের বিধান রয়েছে, অর্থাৎ এই যে 9 জিলহজের ফজরের পর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, অর্থাৎ এই তাকবীর 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত পড়া প্রত্যেক মুসলমান ধরনের উপর ফরজ। এই আইয়ামুত তাশরিকের বিধান কেন হয়েছে? আমাদের সকলের জানা আছে কুরবানির ইতিহাস। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ও আমার খলিল, তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা বালাগা মাহু সায়া, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাইয়ের নির্দেশ দেওয়া হয়, কত কষ্টের পরীক্ষা দেখেন। ৮৬ বছর কান্দার পরে আল্লাহর নিকট দোয়া করেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে একজন সন্তান দান করো। সন্তান যখন দুনিয়াতে আসলেন, সন্তান যখন আস্তে আস্তে বড় হলেন, বড় হওয়ার সাথে সাথে যখন পিতার সাথে সর্বক্ষেত্রে কাজ করার সহযোগিতা লাভ করলেন, হালকা একটু বড় হলেন, তখন আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, হ ইব্রাহিম, আমার রাহে তুমি তোমার সন্তান ইসমাইলকে আমার রাস্তায় জবাই করো। ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আমার বেটা শোনো, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি। তোমার এই ক্ষেত্রে তোমার কি অভিমত, তুমি তাড়াতাড়ি ব্যক্ত করো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমার পিতা, আল্লাহ তাআলা যদি অবশ্যই আদেশ করে থাকেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে আমাকেও পাবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জবাই করতে নিলেন, জবাই করতে নেওয়ার জন্য রওনা দিলেন, তখন শয়তান ৩ জায়গায় তাকে নিষেধ করে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান নিষেধ করে। এই জন্য ৩ জায়গায় নিষেধ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পাথর নিক্ষেপ করেছিলেন। এই জন্য হাজিরাও এই পাথর নিক্ষেপ অর্থাৎ কঙ্কর নিক্ষেপ করা তাদের জন্য ফরজ হয়ে যায়, তাদের জন্য এটা আইন হয়ে যায়। অর্থাৎ হাজিদের বিধান হলো তারাও কঙ্কর নিক্ষেপ করবে। কেন নিক্ষেপ করা বিধান শুরু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানকে পাথর নিক্ষেপ করেছিল, কোন সময়? ওই সময় যখন শয়তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাইয়ের স্থানে যেতে বাধা দিয়েছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিক্ষেপ করেছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ময়দানে শোয়ালেন, জবাইয়ের জন্য শোয়ালেন, আল্লাহ তাআলা দেখতেছেন, খলিলের পরীক্ষা নিতেছেন, ওনার মাহবুবের খলিলের বন্ধুর পরীক্ষা নিতেছেন।
যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ানোর জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে শুয়ে পড়লেন, জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেলেন। যখন জবাই করবে এই সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটি প্রাণী দিয়া আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দ্রুত আগমন করতেছিলেন, না জানি আমি যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে দেই। এই জন্য আসতেছে আর আসতেছে, আকাশ থেকে আল্লাহু আকবার এই তাকবীর দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আওয়াজ শুনতে পায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকালেন, দেখেন সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন পিতা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আবার আসমানের দিকে তাকায় রইছে। শিশু যখন অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে পেলেন পিতা ওই দিকে তাকায় রয়েছে, আমাকে তো আর জবাই করে না। এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। একটি জান্নাতি একটি বাহন নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট উপস্থিত হলেন, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ এখান থেকে শুরু হয় আইয়ামে তাশরিক, অর্থাৎ এই তাকবীর এই জন্য পড়তে হয় জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে আসরের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নর-নারীর উপর এই তাকবীর বলা ওয়াজিব। এই প্রেক্ষাপট তাকবীর বলা। আইয়ামুত তাশরিক, এই জিলহজ মাস আরম্ভ হচ্ছে। জিলহজ মাস আগেই বলেছি রমজানের পরবর্তী সবথেকে শ্রেষ্ঠ ইবাদত বন্দেগীর মাস হলো জিলহজ মাস। নফল ইবাদত হোক, যে কোনো নফল ইবাদত হোক, নামাজ হোক, কোরআন তেলাওয়াত হোক, নফল দান সাদকা হোক, সব আল্লাহ তাআলার নিকট দ্বিগুণ সব এগুলায় পরিণত হবে, ডাবল সবে পরিণত হবে। আরো জিলহজ মাসে আরেকটি আমল হলো, যারা আমরা কুরবানি দিব, আজকে জুম্মার আগেই নখ চুল এগুলা কেটে ফেলবো। সুন্নাত অনেক বড় সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, মান রাআ হিলালা জিলহিজ্জা ফালইউমসিক মিন শা'রিহি ওয়া আযফারিহি। যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে, চাঁদ দেখার আগেই, যেদিন জিলহজের চাঁদ উঠবে এর আগে কি করবে, চুল নখ এগুলা কেটে ফেলবে, আরেকবার কুরবানি দেওয়ার পরে কাটবে। সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একটি সুন্নাহ এটা। আর জিলহজ মাসে আরেকটি আমল আছে, রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ রমজানের পরে সবথেকে গুরুত্ব দিতেন। সেটি হলো লাম ইয়াকুন ইয়াদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, ছেড়ে দিতেন না। এক নাম্বার ইয়াসুমু তিসআ মিন জিলহিজ্জা, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। ওয়া সাওমা ওয়া ইয়াউমা সাওমা আশুরা, এবং আশুরার দিনের রোজা, এবং ওয়া সালাসাতা মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের আইয়ামে বিজ যাকে বলা হয়, প্রত্যেক মাসে 3 দিন রোজা, এবং কি সোমবার এবং বৃহস্পতিবার রোজা। রাসূল এগুলা ছাড়তেন না, এগুলো আমল করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই জিলহজ মাসের অন্ততপক্ষে জিলহজ মাসের রোজাগুলো যদি আমরা রাখতে পারি, সেই উদ্দেশ্য এখন থেকে, সেই তামান্না এখন থেকে আমাদের লালন করতে হবে। হ্যাঁ, কেউ রাখতে পারছেন না, কেউ একদিন ফজরের সময় জাগ্রত হতে পারছেন, রাখবেন না, সমস্যা নেই। আবার এত জরুরি না, কিন্তু অনেক ফজিলত। কেউ 9টি রাখতে পারছেন না, 4টি রাখবেন, 6টি রাখবেন, কিন্তু রোজা রাখবেন, অনেক ফজিলত। বললাম না, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানা। এক বছর রোজা রাখলে যে পরিমাণ সব, সেই পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। এই সুযোগ কখন পাবেন? অর্থাৎ শুধু ঘাপছাড়া করা যাবে না। তাহলে জিলহজ মাস আমাদের ইবাদতের অন্যতম সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। জিলহজ মাস, এক নাম্বার এটাই মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা যে ক্ষেত্রে কসম করে বলে দিয়েছেন, এটা কতটুকু গুরুত্বপূর্ণ এই দিনগুলা, যেই ক্ষেত্রে আমার আল্লাহ কসম করছে, অনেক গুরুত্ব। এর গুরুত্ব আর কোনো অন্যরকম আর কোনো কথা বলারই প্রয়োজন পড়ে না এর গুরুত্ব বোঝানোর জন্য। আরেকটি হলো জিলহজ মাসে আরেকটি আমল আছে, আরাফার রোজা।
আরাফা রোজা নিয়ে আমাদের মধ্যে আবার একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। আরাফা রোজা 8 জিলহজ না 9 জিলহজ? কারণ সৌদি আরব যখন আরাফা হয় তখন সেখানে আমাদের দেশে তখন হয় 8 জিলহজ। 8 জিলহজ অর্থাৎ এখানে বিস্তর আলোচনার দাবি রাখে। যদি এত প্রশ্নের সম্মুখীন হন আপনারা, যদি আপনাদের হয় যায় আরাফার দিন 8 জিলহজ, তাহলে 9 জিলহজ, এরকম সমস্যার সম্মুখীন, তাহলে আপনার উচিত দুদিন রোজা রাখা। 8 দিন, 8ম দিন 8 জিলহজ, 9 জিলহজ, উভয় দিন রোজা রাখা। কিন্তু সহি কথা হলো এখানে পারিভাষিক অর্থ উদ্দেশ্য। আরাফার দিন দ্বারা উদ্দেশ্য হলো পারিভাষিক অর্থ উদ্দেশ্য, সেটা হলো 9 জিলহজ উদ্দেশ্য। অর্থাৎ যার যেখানে 9 জিলহজ হবে সেখানে তার কি উদ্দেশ্য সেটা। এখানে আরাফার দিন উদ্দেশ্য না, এখানে আরাফার দিনের অর্থাৎ জিলহজের 9 তারিখ উদ্দেশ্য এখানে। অর্থাৎ আরাফার রোজাটা আমাদের কখন রাখতে হবে? কুরবানির দিন আগের দিন, কুরবানির দিনের আগের দিন, অর্থাৎ 9 জিলহজ উদ্দেশ্য। সুতরাং এই সৌমে আরাফা, এই সৌমে আরাফা তাহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, এই আরাফা রোজা আমরা চেষ্টা করব কারোর জন্য এই রোজাটা না বাদ হয়, আমরা সবাই যেন রাখতে পারি আরাফার রোজাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আসিয়ামু জুন্নাহ, এই রোজা সমূহ কিন্তু তোমাদের জন্য ঢাল হিসেবে পরিণত হবে। ঢাল হলো যুদ্ধের ময়দানে যেরকম ভাবে আক্রমণ থেকে বাঁচার জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ঢাল। আর এই রোজা রাখার কারণে, এই রোজা যখন রাখবো, এই রোজাগুলা আমার আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে, অর্থাৎ রোজাটা ঢাল হয়ে দাঁড়াবে। এই জন্য রাসূলুল্লাহ আসিয়ামু জুন্নাহ ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ইয়াওমাইজ ওয়া লা ইয়াসখাফ ফা ইন্না সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইনিমরুন সাইম। তাহলে রোজা গুরুত্বপূর্ণ। আরাফার দিনের রোজা অবশ্যই আমরা সকলে পালন করব। আইয়ামে তাশরিক 9 তারিখ 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নরনারীর উপর আইয়ামে তাশরিক অর্থাৎ তাকবীর, এটা আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করা এটা ওয়াজিব। যারা পুরুষ প্রত্যেক ফরজের নামাজের পর জোরে আওয়াজ দিয়া পড়বেন, মোটামুটি আওয়াজ দিয়ে, আর মহিলারা নিচু আওয়াজে পড়বে, এটা সকলের জন্য ওয়াজিব। চাই জামাতে পড়া হোক নামাজ, চাই জামাত ছাড়া ইনফিরাদি একাকী পড়া হোক নামাজ, সর্বক্ষেত্রেই প্রত্যেক ফরজের পর এই তাকবীর গুলা পড়া ওয়াজিব সকলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বললাম তার উপর আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।